বুঝছেন কোন দিন এটা? এটা হলো 26 তারিখ বিকেলবেলা। কাচু একটা বিরাট বিল্ডিং বানিয়েছে ক্ল্যাম্প দিয়ে। এই দেখুন, উপরটা বড়, চতুর্দিকে ব্যালকনি, নিচে এই হচ্ছে বিল্ডিং এর বেশ। সিং পটাশ বসে আছে বিল্ডিং এর সামনে, বিল্ডিং পাহারা দিচ্ছে। এটা কি বানিয়ে? হোটেল। কে থাকবে এই হোটেলে? কে থাকবে? নোংরা। ও এখানে করতে চেয়েছে রিসাইক্লিং, পুনর্ব্যবহার। ওই বিল্ডিংয়ের ওখানে সমস্ত আবর্জনা জড়ো হবে, আবার সেটা রিসাইকেল হয়ে ভালো ভালো জিনিস হয়ে হোটেলে যারা বোর্ডার তাদের কাছে পৌঁছে যাবে গিফট হিসেবে। আর এই হলো 26 তারিখ বিকেল, মানে এটা বোধহয় জন্মাষ্টমীর দিন। আমি গুলিয়ে ফেলি তারিখগুলো, যাই হোক সেদিনেই, হ্যাঁ ওই দিনই সন্ধেবেলা তালফুলুরি আর এটা গুড় পিঠে পাশে আমি খাচ্ছি, মৌজ করে খাচ্ছি একদম। দেখুন কি বড় বড় ফোলা ফোলা হয়েছে ফুলুরিগুলো, কেমন লাগছে বলুন তো? গুড মর্নিং, সুপ্রভাত। সেই কাল থেকে বৃষ্টি যে শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত থামার কোনো গল্প নেই, বৃষ্টি চলছেই। এদিকে কাচু চেঁচাচ্ছে ও বুড়ি তো চোর ধরেছে বলে, পড়াশোনা আরম্ভ হয়ে গেছে, চাটা সব এসে গেছে। সিং পটাশ এই মাত্র জিজ্ঞেস করছিল বুড়ি বুড়ি তুই কোথায় যাস। তো যাই হোক, এই গল্প দিয়েই আজকে সকাল শুরু হয়েছে। ওটা উঠে পড়েছে অনেকক্ষণ। আমি এই মাত্র বাথরুম থেকে বেরোলাম যথারীতি। তো এক্ষুনি একবার দোকান টোকান যেতে হবে। রেশন তো খোলা ছিল না, দেখি রেশন যদি যাওয়া যায়, সেটা দেরি হয়ে যাবে, তবে রেশনটা গেলেই এখন উপকার। দেখা যাক, রেশন গিয়ে চালটা আনতে হবে আর কি। আমরা তো আপনাদের বলেইছি মাঝে মধ্যে খেতে হয় এরকম, মানে রেশন খোলা থাকে না, হয়তো চাল বাড়ন্ত, তখন আমাকে যেতে হয় দোকান থেকেই আনি। তখন কদিন মিনিকেট খাওয়া হয়, আবার কদিন মাসুরি আনি। মানে রেশনের চালটা অ্যাকচুয়ালি মাসুরি, তো ফলে ওইটা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে আমাদের, ভালো মিনিকেট না হলে ভালো লাগে না, মানে মিষ্টি মিনিকেট না হলে। অনেক মিনিকেট আছে সেই প্লাস্টিকের মতো খেতে, সেটা একদমই খেতে ইচ্ছে করে না। সরু অত্যন্ত, কিন্তু কচকচ কচকচ করে মনে হয় যেন প্লাস্টিক চিবোচ্ছি। জানি না আদৌ সত্যি করেই প্লাস্টিক দিয়ে দেয় কিনা, কারণ মাঝে মাঝে আমাদের মতো কোনো ইউটিউবারই হয়তো শেয়ার করেন এমন যে চায়না থেকে এমন কিছু মেশিন এসেছে যে মেশিনটা নাকি প্লাস্টিকের চাল বানায়, এবং সেটা বাজারে প্রচলিত, বাজারে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে ক্যান্সারের সম্ভাবনা প্রবল। এইরকম সব শুনি, ভয়ও লাগে আর খেতেও বাজে লাগে চালটা, সত্যি কথা বলতে কি। ওটা প্লাস্টিকের কিনা জানি না, কিন্তু ওই ধরনের চাল কিছু আছে যেগুলো খেতে অত্যন্ত মানে বিশ্রী। তো সেই জন্য আমরা মাসুরি চালটাই প্রেফার করি, মাসুরি আনি। তবে এখানে জহরদা যে মিনিকেট চালটা রাখে, মিনিকেট চালটা খেতে ভালো লাগে, ওটাও খাওয়া হয় দু একদিন, যদি ওরকম রেশনের এরকম সমস্যা দেখা দেয় আর কি। তো রেশন নিয়ে এত বকবক করে ফেললাম, ভিডিওটা এই করেই আমার বড় হয়ে যায়, আমি বুঝতে পারি। তো চলুন এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর দেখা যাবে। এই শর্টটা আর দিতে ইচ্ছা করে না, এটা বড় পুরনো হয়ে গেছে। চা নিয়ে অন্যরকম কিছু শর্ট দেওয়া যায় কি না সেইটা মাঝে মাঝে চিন্তা করি, চিন্তায় আছে একদিন হঠাৎ করে একটা শর্ট দিয়ে ফেলবো যেটা বিশ্বে কোনো মানে সিনেমাটোগ্রাফিতেই ধরা হয়নি আর ক্যামেরায়। এরকম একটা ইচ্ছা আছে, আবিষ্কারের ইচ্ছা সবসময় মানুষের। আবিষ্কারের গল্প বলতে গিয়ে বিস্কুটটা টুকুস করে গোলে বিছানায় পড়ে যাচ্ছিল, আবিষ্কারের গল্প হয়ে যেত একটা। যাই হোক, এরকম মাঝে মাঝেই হয়, কাচুরও হয়, বিস্কুট দুধে পড়ে যায়। আর সিং পটাশের যদি হয়
তাহলে কিন্তু শিং পটাশ সেই দুধটা আর খায় না, এরকম ব্যাপার এসে যায়। হ্যাঁ, নিচের দুধটা খায় না। তো যাই হোক, কালকে আমারই এক বন্ধু, মানে আমাদের এক বন্ধু ইউটিউবার, তিনি আমাকে কমেন্ট করেছেন, আপনার ছেলের নাম কি ছিং পটাশ, ছিং পটাং? আমি ওনাকে বললাম ছিং পটাং নয়, ওটা আমার একদম আমারই নাম, ছিং পটাশ। ওটায় অন্য কাউকে সাড়া দেয় না, ওটা একমাত্র আমাকেই সাড়া দেয়। আর সবার কাছে ছিং পটাশ হচ্ছে সবার কাছে বুজু, সবার জন্য হচ্ছে বুজু। বুজু বলে রাখলে সবাইকে সাড়া দেয়। হ্যাঁ, আর বামবামের একটা আলাদা নাম আছে ছিং পটাশের, আর কাচুরও তাই। যাক গে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর যে সবের মধ্যেও একটা উত্তেজনা আছে, সর্বত্রই আছে। কাচু আজকে স্কুল যেতে পারবে না বৃষ্টির জন্য, কিন্তু উত্তেজনা বলতে যেটা, আজকে দুপুর 2টোয় নবান্ন অভিযান, ছাত্র সমাজের নবান্ন অভিযান। প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ চলাই উচিত। এবং যে ধরনের ভাইরাল ভিডিও সেমিনার হলে কালকে দেখলাম, খেয়াল করলাম টিভির পর্দায়, মানে এই ভিডিওটা আগেই বা আসেনি কেন, এটাও প্রশ্ন এলো। আর মানে এটাও ব্যাপার যে সত্যি কি জঘন্য, কি ভয়ঙ্কর, কিভাবে এই সমস্ত পরিচালনা, কি অদ্ভুত ব্যাপার। মানে তো মানে প্রতিদিন একটু একটু করে যত এগোনো হচ্ছে, মনে হচ্ছে ছাড়া যাবে না, একদমই না। এবং এই প্রতিবাদের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই এর নিষ্পত্তি দেখতেই হবে। কিন্তু এটা তো সত্যিই আমার মনে হয় আর কি, আরজি করের জুনিয়র ডাক্তাররা মাঝে মাঝে বলছেন, প্রতিদিনই প্রায় বলছেন যে অপরাধীরা মানে একদম আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন ধরা হচ্ছে না, এটা ঘটনা। এবং এ তো সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠছে না, তারা তো সত্যিই ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যে, না ধরতে পারলে তো মুশকিলের ব্যাপার। যাই হোক, এইভাবেই আমাদের এগোতে হবে। আমরা প্রতিবাদ জানাই সবাই, যে যেমনভাবে পারি। কারেন্ট চলে যাচ্ছে মাঝে মাঝেই, এটাও একটা মুশকিল এই বর্ষার মধ্যে। আর প্রত্যেক দিনই একটা ঘটনা, এটা আপনারা দেখেন, সেটা হচ্ছে কাচুর আর আমার প্রত্যেক দিন সকালবেলা উঠে ঠান্ডা লেগে যায়, রাতে ঠিকঠাকই, সারা রাত ঠিকঠাক। অনেক সময় আবার রাতেই হয়ে যায় কাচুর, কাচুর দেখি ঘুমের মধ্যে ঘঁক 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 করতে, কাচুকে থামাতে হয়, এই কাচু বলে থামাই। হ্যাঁ, সবার ঘুম ভাঙিয়ে দেয়, রাক্ষসের আকারের চেঁচানো একটা, নাক দিয়ে চেঁচানো। যাই হোক, কাচু হাসছে, সে কাচুকে বলেছি বলে। আর ওকে বারবার বলতে হবে দুধ খা দুধ খা, হ্যাঁ, তবে ও দুধটা খাবে। কাচুর হয়ে যায় আর আমার হয়ে যায় হাঁচি শুরু হয়ে যায় কোনো দিন, যে সারা রাত ধরে হেঁচেই যাই, তখন আমারও বিরক্ত লাগে। মানে পাশেই ছিংপটা শুয়ে থাকে, তা ছোট্ট মানুষ, ঘুমটা যদি ওর ভেঙে যায় ওই হাঁচির চোটে, আর আমার বিকট হাঁচি, মানে আমারও সেই রাক্ষসের হাঁচি আর কি। হাসতে শুরু করলে থামবো না, আর ভীষণ শব্দ হয়, আর কি বিরক্ত লাগে। তো আজকে সকালে ওরকম নাকটা বুঝে গেছে, কালকেও বলছিলাম না, আজকেও বুঝেছে। এইমাত্র মনে হলো ট্রান্সফরমারটা উড়ে গেল দুম করে, একটা প্রচণ্ড শব্দ হলো, হয়ে মানে কারেন্টটা এলো আবার চলে গেল, এরকম একটা ঘটনা ঘটলো। এবার জানি না কি হবে এই বর্ষার মধ্যে। কলকাতার সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের ভালো সার্ভিস, মানে অন্তত ঘন্টা 2-এর মধ্যে আসে, কোনো সময় মিনিট 15-এর মধ্যেই পৌঁছে যায় যদি গাড়ি সামনাসামনি থাকে। এখন এই সমস্যাটাও খুব হচ্ছে চতুর্দিকে। চা খাওয়ার সময়টাই অনেকটা নিয়ে নিলাম। তো চলুন এবারে চাটা খাওয়া হয়ে গেলে আজকে জয় গোস্বামীর একটা কবিতা শেয়ার করব। আর আজকে কি খাওয়া দাওয়া কি গো? আলু পটলের একটা তরকারি বানাবো, ডাল, একটু পেঁয়াজ এনে দেবে, ডালটা একটুখানি পেঁয়াজ খালি জাস্ট দিয়ে দেবো, আর ভাত।
আর কালকে সব আছে, ফুলুরি আছে, লুচিটা আছে, আর আছে লুচি আছে, ওগুলো সব তাহলে বুঝতে পারলেন আজকে হচ্ছে শটে শটটাং, আর শটে শটটাং প্রয়োজনও আছে। দেখো মুনু কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে, তুমি কিন্তু দেখাবে। এই বাবা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা মুনু দেখি, first, দাদা লাস্ট। আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছেন আপনারা, চিং পটাশ ফার্স্ট হয়ে গেল। এতটা দুধ এই দেখুন, দাদার কাছে কিন্তু এখনো বিস্কুট দুধ সব আছে, আর চিং পটাশ সব খেয়ে ফেললো। বিস্কুট খাওয়া এই যে হয়ে গেছে। কমপ্লিট চিং পটাশের, একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিং পটাশের কাজ এবার খেয়েও কাপটা ফার্স্ট দেখিয়ে হওয়াটা। দেবে শুধু, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি যখন ফার্স্ট হই দুজনেই ব্যাস, কেন বলো? চিং পটাশ খেয়ে ফেলেছে। এই যে কাপটা খালি, এই দেখুন, হ্যাঁ দেখেছেন, বাহ, হ্যাঁ চিং পটাশ এরকম করে দিচ্ছে একটা। বাস, যাক, একবার বাজে কথা জয় গোস্বামীর কবিতা জেলে দিয়ে আসবে। শেয়ার করব, আর শেয়ার করব কালকে আমরা পৌঁছে গেছি 13 আগস্ট অতীতের দিন পর্যন্ত। আজ আবার 14, 15, 16 যেটাই হবে ভিডিও বলে দিচ্ছি। চলুন চাটা খেয়ে তারপর, চা খাওয়া কমপ্লিট, কাচুদেরও দুধ খাওয়া হয়ে গেছে, কাচু যথারীতি পড়ছে। এবার কিছুক্ষণ পরেই কাচুকে নিয়ে শুরু করব, তার আগে একটু দোকান যেতে হবে। শুরু করব বলতে ওকে মানে আজকে সারাক্ষণ বাড়িতেই থাকবো, বৃষ্টিতে বেরোনোর ব্যাপার নেই। আজকে সকালে টিউশনও নেই, সেই কারণে কাচুকে নিয়েই বসবো। ওরও আজ স্কুল যাওয়া নেই, বললাম একটু আগেই। কী করে যাবে, মানে আমাকে দিতে যেতে হবে এবং বৃষ্টিতে ভিজে যাবে। এখন এই জ্বরের ভাইরাস, মানে টাইফয়েডও হয়ে যাচ্ছে অনেকে, ফলে মাও ভয় পাচ্ছে। মা বলছে না, মা তো নাতিদের ব্যাপারে খুবই কষাস। মা বলছে না, যেতে হবে না স্কুল, না হলে ও বলছিল আমি চলে যাবো। মানে ও স্কুল যেতেও তো খুব ভালোবাসে, আপনাদের বলেছি। যাই হোক, তো চা খাওয়া শেষ হওয়ার পর আপনাদের বলছিলাম যেটা শেয়ার করব, কৃত্তিবাস বইমেলা 2000 কৃত্তিবাস সংখ্যায়, বইমেলা 2000 সংখ্যায় এই কবিতাটা বেরিয়েছিল, ন্যাড়াপোড়া। আগুন ধরিয়ে দিতে হবে যাতে গুম হয়ে থাকা ওই প্রেত, ওই ন্যাড়াপোড়া বেরিয়ে আসতে বাধ্য হয় ধান ক্ষেত ছেড়ে। বিচালি শরীর নিয়ে হেলে পড়ে ওর কুশপুত্তলিকা থেকে, যাতে জলজ্যান্ত মাংস পোড়া গন্ধ উদ্ঘাটিত হয়, যাতে তোমরা সেই গন্ধ পাও খেতে বসে ভাত মাখা হাতে। তো আমরা সেইভাবেই আমাদের যাপনের সঙ্গে সঙ্গে সেইভাবেই আমরা এগিয়ে যাই। তো চলুন আজকে এবার অতীতের ঘটনা বলি, সেই অংশটুকু দেখাই, তারপর দেখি। আর বিশেষ কিছু নেই, এবারে কাচুকে পড়ানো, আর হচ্ছে একটা বাইন্ডিং আছে, সেটা যদি একটু কাজটা এগিয়ে নেওয়া যায়। তারপর একবার ইলেকট্রিক অফিস যাওয়া, তারপর চান করে খাওয়া দাওয়া। আজকে দিনের মানে দিনটা অতটা বিচিত্র নয়, মানে বেরোনোর ব্যাপারটাও খুবই কম। তার মধ্যেই কিছু যদি মনে হয় যে এর বাইরে কিছু, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে বা আপনাদেরও ভালো লাগবে, সেইটুকুই থাকবে আজকের এই ভিডিওয়ে। তো চলুন আমরা চলে যাই অতীতে। 13 তারিখ থেকে বলেছিলাম, তাই না? যতগুলো তারিখ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারি, বাকিগুলো যেমন কমিউনিটি পোস্টে ছিল সেরকম কিছু এনে আবার আগামীকালের ভিডিওয়ে এই অংশে, মানে অংশটাকে এগিয়ে নিয়ে যাই একদম দিনের দিন, মানে এই যে পিছিয়ে থাকা এটাকে
মেকআপ করতে চাইছি, আগেই আপনাদের বলেছি। আর আশা করি ভিডিওগুলো আমার ভালো লাগছে আপনাদের। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন, ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুদের মাঝে, যাতে আমার কথাগুলো আরও সবার কাছে পৌঁছে যায় এবং আমিও পৌঁছে যেতে পারি সবার কাছে, তারাও চলে আসবেন আমার কাছে। এইভাবে আমাদের একে অপরের সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে পড়া, গোটা পৃথিবী জুড়ে এই জড়িয়ে পড়া খুব জরুরি। সেটা নিশ্চয়ই প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে আমি বা আমরা, আপনি বা আপনারা সবাই বুঝে উঠছেন, বুঝতে পারছেন। এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করবেন আপনাদের মতামত, এবং আপনাদের কাছেও যেন আমি পৌঁছে যেতে পারি। মানে সেই একই কথা আবার ঘুরে ফিরে সবার কাছে পৌঁছে যাওয়া আজকের দিনে অত্যন্ত জরুরি। আপনারা কি বলেন, তাই না? চলুন অতীতের অংশটুকুতে আপনাদের নিয়ে যাই। এই পর্যন্ত অতীতের ঘটনা বলি। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম জহরদার দোকানে, কিছু জিনিস কেনার ছিল, সেইগুলো কিনতে। এই দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, একদম ঝমাঝম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। কি অবস্থা দেখেছেন? এই সম্পাদির বাড়ি মনে আছে নিশ্চয়ই আপনাদের। হ্যাঁ, সম্পাদির বাড়ি তো মনে রাখার কথাই, কারণ প্রত্যেক দিনই প্রায় একবার করে এদিকে এলেই দেখা হয়ে যায়। এই যে ডোবাটা বাড়ির পাশের, জলে টইটুম্বুর, সম্পাদির বাড়িতে জল উঠে আসে। এই দেখুন চাল থেকে ছাঁচ দিয়ে ছড়ছড় করে জল পড়ছে। আজ গল্পটি ফুরুলো, নোটে গাছটি মুড়ুলো,